এখানে উপস্থিত হয়েছে জনাব মোসাম্মদ হোসেন মিলিক, অন্যান্য আওয়ামী লীগের মুরব্বী নেতৃত্ব শামসুদ্দার রয়েছে থানামি সদস্য, জেলার সচিব থানামি সদস্য, আমাদের রুন্দা থানামি লীগের সম্মান সদস্য, আমাদের মুজিবুর ভাই সরকার মুজিবুর ভাই উনিও আওয়ামী লীগের সম্মানের সদস্যবৃন্দ রয়েছে। সবাই অত্যন্ত সংক্ষেপ, মাত্র 5 মিনিট সময় পেয়েছি, এই জন্য দুটো বলতে আমার জয়দেব স্যার এখানে আছে, উপস্থিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক আমাদের দাউদ ভাই রয়েছেন থানামি সম্মানিত, সর্বোপরি সম্মানিত উপস্থিতি মুরব্বিয়া মা বোনেরা। বক্তব্য দেওয়ার কিছু না, আপনারা জানেন আগামী 8 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন। আমি 5টি বছর দায়িত্ব গ্রহণ করেছি। আমি 5 বছর আগে এই উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি। এরপর 5 বছর আপনাদের সেবা করেছি, খেদমত করেছি। আমি আপনাদের কোনো ফাঁকি দেয় না। আমি এই গিলেতলা যেখানে আপনার রাস্তাঘাট যা যা করা দরকার এবং আমরা সমস্ত ইউনিয়নে যে বরাদ্দ দিয়েছি ঠিক সমান হারে এই ইউনিয়নের চেয়ারম্যানকে বসে বরাদ্দ দিয়েছি। আমি কিন্তু আপনাদের কাছে ফাঁকি দেয় না। আমি এই বাসুদেব কালীগঞ্জ বাজারে সর্বশেষ এই মসজিদ আমি বরাদ্দ দিয়েছি, কয়েকদিন আগে সেই টাকা পেয়েছি। আমি উপজেলার চেয়ারম্যান, আমি কোথায় বরাদ্দ দিয়েছি? আবু সাইদ সাহেবের বাড়ির সামনে যিনি নামাজ পড়েন সেই মসজিদ আমি বরাদ্দ দিয়েছি। আমি কিন্তু স্বজনপ্রীতি দুর্নীতি অনিয়ম আমি কিন্তু করি না। আমি এই ইসলাম মাদ্রাসায় বরাদ্দ দিয়েছি, মহিলা মাদ্রাসায় বরাদ্দ দিয়েছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়েছি, ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ আমি বরাদ্দ দিয়েছি। আপনাদের সেবা করেছি, খেদমত করেছি, বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যারা আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার, খেদমত করার জন্য। উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা কেউ অপমানিত হন নাই, কাউকে অসম্মান করি নাই, আমাকে কেউ আমার দ্বারা অসম্মানিত হন নাই। অনেকেই আমাকে অসম্মান করেছেন, অসম্মানিত হয়েছেন, অনেকে কথাবার্তায় আমি কষ্ট পেয়েছি, অসম্মানিত হয়েছি, ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। আমি তার প্রতিদানে পুরস্কার করেছি। আপনার বাড়ির কাছে মসজিদে আমি টাকা দিয়েছি, রাস্তা দিয়েছি, প্রতিষ্ঠানের রাস্তাদের টাকা দিয়েছি, আমি ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা দিয়েছি। আপনারা আমার কাছে গেছেন, ভদ্র আচরণ করেছি। আপনাদের এই কারণে বলতে চাই, 5টি বছর সেবা করেছি, খেদমত করেছি, নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলেছি। আর সেই কথা বলতে গিয়ে যদি আমার কথা খারাপ হয়, বিরোধী থাকি, তার কারণে আজকে আপনাদের ক্ষমতা আছে। আমার জন্ম হয়েছে এই অবহেলিত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবার জন্য। আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারেন নাই। আমি যদি মনে করেছি এখানে নির্যাতিত হচ্ছে মানুষ, এখানে আমাকে ভোট দেওয়ার পরে অত এলাকা মানুষ নির্যাতন নিষ্পেষিত হচ্ছে, আমি সেখানে কথা বলেছি। আমার কথাকে রুদ্ধ করতে পারে নাই। আর সেই কথা বলতে গিয়ে হয়তো অনেক কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। আজকে আমি আপনার কাছে ক্ষমা চাই। বিনয়ের সাথে ব্যক্তি আক্রোশ আপনার কারো কার প্রতি ছিল না, ব্যক্তি আক্রোশে কাউকে আমি অপমান করি নাই। আমার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ ব্যথা পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাই। আপনাদের কাছে আমি পদজোড়া নিবেদন করে আমার ভুল ত্রুটি ক্ষমা চাই। আগামী 8 তারিখ আর 3 দিন পরে বুধবারে আমার আনারস প্রতীকে ভোট দিয়ে এই গিলেতলা রামপাল মহল্লার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখবেন। আমি বুলহাদের পাশে থেকে তাকে আমি কাজ করতে পারি, তার অসম্মত কাজকে তার পাশে থেকে ত্বরান্বিত করতে পারি, সেই সুযোগ দেবেন। আর যারা এখানে বিভিন্ন সময় দেখেছি আরো প্রার্থী আসবে, তাদের সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়ে দেখবেন। তারা কারো কারো একবার এ পক্ষে থাকে, একবার ওই পক্ষে থাকে, ভাষায় কথা বলে। এই অঞ্চলে মানুষের জান মাল, এই অঞ্চলের মানুষের জান মাল যার কাছে নিরাপদ, তাকে আপনারা ভোট দেবেন। এই প্রার্থীর বাড়ির কাছে অবস্থা খোঁজ নিয়ে দেখেন, অঞ্চলের মানুষ কি অবস্থায় আছে। এমন কোন ব্যক্তি নাই যার নামে 2টি 5টা মামলা নাই, 22টা মামলা, 32টি মামলা রয়েছে। যিনি একজন প্রার্থী, কাপ্রিস প্রার্থী, তার থেকে 20টি মামলা রয়েছে। তিনি একজন আমাকে বলেছে আমার নামে 20-22টা মামলা রয়েছে। একজন জনপ্রতিনিধি তার নামে 12-20টা মামলা থাকে, তাকে বাড়ি পৌঁছে দিতে হয়। নিজের নিরাপত্তা নয়, যার নিরাপত্তা থাকে না, তিনি কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে? তার হাতে মানুষের জান মাল আমাকে কাউকে বাড়ি আগুয়ে দিতে হয়।
হয় না। আমি নিজে একা একা রামপাল থেকে বাড়ি ছুটে আসি, হেঁটে হেঁটে বাড়ি আসি। আমার কোনো শত্রু নাই। আমার এমন প্রাপ্তি আছে তাকে সুন্দর করে বাড়িয়ে 5টা 7টা 10টা মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে হয়। নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নাই। তারা প্রকাশ করে নিজের জীবনের নিরাপত্তা নাই। তিনি কিভাবে এই মানুষকে নিরাপত্তা দেবে? যার নামে 10টা 20টা মামলা থাকে, জনপ্রতিনিধি, তার ভাষা, তার ব্যবহার, তার কি অবস্থা থাকে, সবসময় নাকি হাতা গুছানো থাকে। এইগুলো বলতে চাই, আপনার উপজেলা পরিষদ ওখানে সন্ত্রাস করা জায়গা না, গুন্ডন্তি করা জায়গা না, ভদ্র জায়গা। সাধারণ দপ্তর আছে, বিশেষ ক্যাডারের অফিসার থাকে, সেই সমস্ত অফিস থেকে নিয়ে সমন্বয় করে সুন্দরভাবে এই উপজেলা পরিষদকে পরিচালনা করতে হয়। এমন চিন্তা ভাবনা করে সুচিন্তা মতামত আবেগে না বিবেকের কাছে স্পষ্ট করে আগামী 8 তারিখ আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। বেদের সাথে আবারও আপনাদের কাছে ক্ষমা চাই। মুরব্বিয়ান আপনাদের সন্তানের মতো, যুবক আপনাদের ভাইয়ের মতো, মা বোনেরা আপনাদের সন্তানের মতো। আমার চলার পথে অবশ্যই অন্যায় হতে পারে, কাজ করতে গেলে ভুল হয়। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। ক্ষমা করে দিয়ে 8 তারিখে ভোটটি দিয়ে পুনরায় ভুলকে পিছনে ফেলে রেখে সুন্দরভাবে আপনাদের সাথে নিয়ে আপনাদের পরামর্শ অনুযায়ী এই রামপাল জেলা পরিষদ সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই আশীর্বাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।